মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়া এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রংপুরের যৌথ একটি অভিযান আজকে ১ জুলাই ২০২৬ তারিখ পরিচালিত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ১২,০০০ পিস ইয়াবা এবং ৫৭ প্যাকেট চায়ের পাতা, যা ৫০০ গ্রাম করে, আমরা ২টা মোবাইল সহ আমরা তাকে আটক করেছি। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ মনসুর মন্ডল গোদা, ৫০ বছর বয়স। তার পিতা মৃত শাহজালাল মন্ডল, সে কাঞ্চনপুর পীরগঞ্জ থানা রংপুরের স্থায়ী বাসিন্দা এবং সে দীর্ঘদিন যাবৎ তার একটা মুদিখানার দোকান আছে, সেখানে সে চায়ের আড়ালে এই চায়ের প্যাকেটের মধ্যে ঠিক যেভাবে কুরিয়ারে আসছে এই চায়ের প্যাকেটের মধ্যে সেই ইয়াবার প্যাকেট ঢুকিয়ে সিল করে ক্রেতাকে সরবরাহ করে এবং যিনি ক্রেতা হিসেবে নিয়ে যান, নিয়ে সেল করেন, সেটি সন্দেহের অবকাশ থাকে না। তো আমরা এটা নিয়ে গোপনে অনুসন্ধান করি এবং যাচাই বাছাই করে আমরা আজকে জানতে পেরেছিলাম যে এসি পরিবহনে তার এই আলামতটি আসবে। সেই হিসাবে আমরা ছদ্মবেশে, দেখছেন যে আমরা বিভিন্ন সিভিলে পোশাকে আসি, ছদ্মবেশে ওই এলাকায় অবস্থান করি সিভিলে। এরপরে যখন সে আলামতটা নিতে আসে, এসে যখন সে ফোন নাম্বার মিলিয়ে আলামতটা কাউন্টার থেকে রিসিভ করে, দেন আমরা তখন তাকে আলামত সহ আপনাকে গ্রেপ্তার করি এবং সেখানে সকল মিডিয়ার ভাইরা ছিলেন, দেখেছেন যে মাদকের বিরুদ্ধে যে অভিযান সেটি অব্যাহত আছে এবং আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো আমরা আমাদের যে আগের তথ্য রয়েছে সেগুলো মিলিয়ে দেখছি। দেখে পরবর্তীতে এই মাদকের সাথে চালানের সাথে কে বা কারা প্রেরণ করলো এবং সে কাদেরকে বিতরণ করতো বা সেল করতো বা এর পিছনে আরো কেউ জড়িত আছে কিনা সেটা আমরা আইনের ব্যবস্থা নিয়ে আসবো এবং ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বর্তমান সময়ে অনেকগুলা বড় ধরনের অভিযান করেছে এবং সেখানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। আজকে যে চালানটি উদ্ধার করা হয়েছে এটি চা পাতার আড়ালে নিয়ে আসা হয়েছিল। গেল বছরের সেপ্টেম্বরে ২০,০০০ পিস ইয়াবার একটি চালান মশার কয়েলের আড়ালে নিয়ে আসা হয়েছিল ঠাকুরগাঁয়ে। তো সেখানেও আমরা ২ জন আসামিকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। আজকে যে চা পাতার আড়ালে যে চালানটি নিয়ে আসা হয়েছিল এখানে আমরা ১২,০০০ পিস ইয়াবা পেয়েছি এবং সেখানে আমরা একজন আসামিকে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের রংপুর, বগুড়া আমাদের যৌথভাবে আমরা বেশ কয়েকটি অভিযান করেছি। আমাদের একটি অভিযানে পাথরের আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছিল, সেখানে ৩৭ কেজি গাঁজা ধরা হয়েছে। আমরা সেটা বগুড়ায় যাই আটক করতে সক্ষম হয়েছিলাম। আমাদের কুড়িগ্রামের টিমও বড় বড় মামলা করছে। আমাদের লালমনিরহাটের টিমও বড় বড় মামলা করছে। অর্থাৎ সীমান্ত এলাকা দিয়ে যে সমস্ত মাদক আমাদের দিকে আসছে অথবা সীমান্তের বাইরে চট্টগ্রাম দিক থেকে যে মামলা আলামতগুলো আমাদের এই অঞ্চলে ঢুকছে, আমরা এগুলোর ব্যাপারে সর্বদা নজরদারি করছি এবং এই ধরনের আলামত বা আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা সর্বদা সজাগ রয়েছি। আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনাদের সকলের সহযোগিতায় এই ধরনের মাদক বিরোধী তৎপরতা অব্যাহত রাখতে চাচ্ছি। আজকে যে মালামালগুলো আসলো কোথা থেকে আসছে?